এবার বিজয়ী ঘোষণা করার পালা। জি মা, তাড়াতাড়ি বলুন, আমার তো আর তর সইছে না। তোমরা সবাই হাত মিলে দাঁড়িয়ে থাকো। যে বিজয়ী আমি নিজেই তাকে বালা দুটো পরিয়ে দেব। আনন্দে তো আমার বুক ফেটে যাবে মনে হচ্ছে। মা নিজে আমাকে এত দামি বালাগুলো পরিয়ে দিবেন। এই প্রতিযোগিতার বিজয়ী হচ্ছে মেজ বউ, তাই মেজ বৌমাকে আমি বালাগুলো পরিয়ে দিলাম। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আমাদেরও না। সবগুলো প্রতিযোগিতাতে আমি আর বড় বউই ভালো করেছি, তাহলে ও কিভাবে পালাগুলো পায়? কোন প্রতিযোগিতার কথা বলছো? রুটি বানানোর প্রতিযোগিতাই ধরুন। আমি সবার থেকে সুন্দর রুটি বানিয়েছি, আর ছোট বউ সবার থেকে বেশি। তাহলে মেজ বউ কিভাবে জিতলো? কারণ তার রুটি তোমার মতো এত কমও হয়নি, আবার ছোট বউয়ের রুটির মতো আঁকা বাঁকাও হয়নি, তাই সে জিতেছে। বাজারে রান্নার প্রতিযোগিতায় কি হয়েছে? সবচেয়ে ভালো বাজার তো আমরা দুজনে করেছি। তোমাকে আমি যে টাকা দিয়েছিলাম, সে টাকায় এতগুলো মাংস পাওয়া অসম্ভব। তুমি প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করেছো নিজের টাকা ব্যবহার করে। আর বড় বউয়ের বাজার ঠিক থাকলেও তার তরকারির স্বাদ কেমন হয়েছে তোমরা নিজেরাই খেয়ে দেখো। এ কি, আমার তরকারিতে এত লবণ আসলো কোথা থেকে? মুখেই দেওয়া যাচ্ছে না। কিন্তু সে হিসেবে তো মেজ বউয়ের তরকারিতেও লবণ থাকার কথা, তাহলেও জিতলো কিভাবে? সবাইকে নিজের মতো ভাবছো কেন? তুমি নিজেই খেয়ে দেখো ওর তরকারিতে লবণ বেশি নাকি কম। সবজি এত মজার হয় কিভাবে? এত সুস্বাদু সবজি আমি আগে কখনো খাইনি। কিন্তু ওর তরকারিতে যে লবণ ঢেলেছিলাম ওগুলো সব কোথায় গেল? এবার বুঝলে